রাধে রাধে। আজ ডে 13, আজকে মঙ্গলবার 1st এপ্রিল 2025। তো আমি আমার সকালে পুজো দিয়ে আমি ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে আমি ঠাকুরকে প্রসাদ দিয়ে আমি অফিস চলে গেছিলাম। তো অফিস থেকে ফেরার সময় এই বিড়ালটা প্রত্যেক দিন এই প্রাচীলটা এইভাবেই ঘুমোয়। দেন আমি এখানে ভারত মাতার মন্দিরে প্রণাম করে নিয়েছি। তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো আমাকে একটু কমেন্টে জানিও। এখানে এই রাধাকৃষ্ণকেও দেখলাম। সারাদিন অফিসের পর এখানে এলে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। আর মনটা তো আরও ভালো হয়ে যায় যখন আমি আমার জগন্নাথকে দেখি। খুব সুন্দর এখানে কীর্তন হয়। এটা মুকুন্দপুরের জগন্নাথ মন্দির। কিছুদিন আগেই এটা উদ্বোধন হয়েছে। খুব সুন্দরভাবে এখানে প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয়, পুজো হয়। তোমরা দেখতেই পাচ্ছ জগন্নাথকে দেখতে কি সুন্দর লাগছে। তো আজকে খুব সুন্দর কীর্তন হচ্ছিল, আমি খুব সুন্দর করে আজকে ক্যাপচার করেছি। দেন আমি পুজোর যেহেতু ফুল কিনে নিয়ে যাই বাড়িতে, তো আমি ফুলও কিনে নিয়েছি। মার্চ মাস যেহেতু শেষ, তো আজকে এপ্রিল মাস, তো আজকে আমি এপ্রিল মাসের নতুন খাতার পেজে আমি হিসেবটা লিখে নিই আমার হিসেবের খাতায়। তোমরা তোমাদের প্রত্যেক দিনের হিসেব রাখার জন্য কোথায় নোট করে রাখো বা নিজেদের হিসেব কিভাবে রাখো আমাকে একবার জানিও। আমি আমার মোটিভেশন চ্যালেঞ্জে আমি সেইগুলো অ্যাড করব যে তোমরাও কিভাবে সেই হিসেবগুলো লেখো। তো আমি দেন এইগুলো সব নোটই করছিলাম। তো আসলে আজকে হিসেব একটু বেশি করে ফেলেছি, তার কারণ পুরো মাসের হিসেবটাও আমি কাউন্ট করেছিলাম। তো মাসের বড় হিসেব হয়ে গেছিলো, তো একটু বেশ নিজেকে ডিপ্রেস লাগছিলো, কারণ অনেকটা টাকা খরচ হয়ে গেছিলো। দেখো এইসব তো চলতেই থাকবে, নিজেকে হাইড্রেটেড রাখাটা আমাদেরই হাতে। তো আমি জল খেয়ে নিচ্ছি, তার কারণ অফিস থেকে ফেরার পর জলটা খুব কম খাওয়া হয়। তো তোমরাও নিজেদেরকে কিন্তু জল খেয়ে নিজেদের কেয়ার রেখো। দেন আমি আমার টু ডু লিস্টটা বানিয়ে নিয়েছি। 2nd এপ্রিল 2025 আমি মর্নিংয়ে পুজো দেব, বাড়ির জন্য ফুল কিনবো, আর মেন তো কাজ হচ্ছে অফিস যাওয়া। তো অফিসে এখন খুবই লোড চলছে, তো ফুল দমে কাজ করতে হবে। কাজ করা, সারাদিনে কর্মব্যস্ততা থাকবেই, কিন্তু গীতা পড়তে হবে। তার কারণ আমি বলেছি আমি 2 পেজ গীতা পড়ব। তো আমি অধ্যায় 2 শুরু করে দিয়েছি, যেখানে দ্য টিচিং ইজ বিগিং শুরু হয়ে গেছে, যেখানে কৃষ্ণ অর্জুনকে বাণী দেওয়া শুরু করেছে। যখন অর্জুনের হতাশাবোধ, একাকিত্ব বোধ হচ্ছিল যুদ্ধক্ষেত্রে, সেই সময় কৃষ্ণ তার বাণী দেওয়া শুরু করেন, আর সেখান থেকেই অ্যাকচুয়ালি গীতা স্টার্ট হচ্ছে। তো এখানে যখন অর্জুন এরকম একাকিত্ব, হতাশা বোধ করছিলেন, ওনার পা কাঁপছিল, উনি কেঁদে ফেলছিলেন, আপনজনের মৃত্যু নিয়ে ভেবে উনি ভয় পাচ্ছিলেন। তখন যে বাণীগুলো দিয়েছিল সেগুলোই আমাদের রিয়েল লাইফেও তোমার হাতে নেই। তো সেটা কারোর মৃত্যু হয়ে থাকে স্টার্ট হয়েছে, যেখানে ফলের জন্য সে পাবে। অর্জুনকে এটা বলেছে যে তুমি কেন পিছিয়ে যাচ্ছ, মৃত্যু নিয়ে ভেবো না, তুমি কারোর মৃত্যু নিয়ে একজন যোদ্ধা, তার যদি মৃত্যু হয়ে থাকে যুদ্ধ করবে, কর্ম ফলের দোষে তোমার কাজ তুমি করবে। তুমি এটা ভাববে না সেই কাজের ফলাফল কি হবে। কারোর মৃত্যু, কারোর জন্ম, এইগুলো আমাদের হাতে নেই, এইগুলো সবটাই কর্মফলের ওপর নির্ভর করে। দেন আমি এখানে চুরমুর আজকে পেয়েছি, কারণ আমার বৌমনি অফিস থেকে ফেরার সময় চুরমুর নিয়ে এসেছিলো। তো আমি মেঝেতে বসেই খাচ্ছিলাম, তার কারণ আমার এতটা খিদে পেয়ে গেছিলো, আমার টেবিল অবধি যাওয়ারও সময় হয়নি। আর যেহেতু আমি আমার বেডরুমে ছিলাম, তো আমি বিছানায় বসে, যেহেতু খাওয়া উচিত নয়, আমি মেঝেতে বসেই আমি খেতে শুরু করে দিয়েছিলাম। তোমরা কারা কারা চুরমুর খেতে ভালোবাসো আমাকে একটু জানিও। আমার চুরমুর খেতে খুবই ভালো লাগে, আর আজকে আমার সত্যিই খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল। এই গরমে নিজেদের একটু খেয়াল রেখো, জল খেও সময় করে, আর নিজেদের কেয়ার রেখো। রাধে রাধে। দেখা হচ্ছে পরের ভিডিওতে 2nd এপ্রিল 2025।